রোড শো করতে করতে ধীরে ধীরে তিনি পৌঁছচ্ছেন রাম মন্দির চত্বরে। অসংখ্য মানুষের ঢল ইতিমধ্যেই নামতে শুরু করে দিয়েছে। গোটা রাস্তার দুধারে অসংখ্য মানুষজন তারা উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। অপূর্ব সুন্দর সেই শোভা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রিপাবলিক বাংলা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে রাখছে। একদিকে ধ্বজারোহণ সমারোহ, যে পুজো এবং অনুষ্ঠানগুলি পরপর রয়েছে তাও আপনাদের সামনে আমরা তুলে ধরি, যেখানে গণপতি পূজা রয়েছে এবং পঞ্চাঙ্গ পূজা, একই সঙ্গে ষোড়শ মাতৃকা পূজা, যোগিনী পূজা, ক্ষেত্রপাল পূজা এবং বাস্তু পূজা, আর তার সঙ্গে নবগ্রহ পুজো আজ রয়েছে। রাম ভদ্রা মণ্ডল সহ রাম মন্দিরে প্রতিটি মণ্ডপের পুজো এবং তারপর ধ্বজারোহণ সমারোহ। আর এই ধ্বজারোহণ সমারোহেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কারণে তিনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। একদিকে রামলালার সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, ফুলে ফুলে সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী এবং মন্দির গর্ভের ছবিটাও আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই পূজার্চনা শুরু হয়ে গিয়েছে তিথি মেনে। ধ্বজারোহণ সমারোহে যে পুজো এবং অনুষ্ঠানগুলি পরপর রয়েছে সেই সূচিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে প্রথমেই আপনারা জানেন যে গণপতির পুজো দিয়েই শুরু হয় যে কোনো শুভ অনুষ্ঠান। শ্রী গণেশকে দিয়েই, তার আরাধনা করেই শুরুটা হয়ে থাকে। ঠিক একই রকমভাবেই আজকের এই কর্মকাণ্ড বা কর্মযজ্ঞের শুরুতেই রয়েছে গণপতি পূজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আপনাদেরকে আরও জানাই, 25শে নভেম্বর রাম বিবাহ পঞ্চমী তিথি রয়েছে, আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম। এবং 25শে নভেম্বর অযোধ্যায় রাম জন্মভূমি রাম মন্দিরে ধ্বজারোহণের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছে এবং তারপরই এই ধ্বজারোহণ। মন্দিরে ইতিমধ্যেই ধ্বজাদণ্ড স্থাপনও করা হয়ে গিয়েছে। মাটি থেকে 190 ফুট উঁচুতে এই ধ্বজা বাঁধা হবে। মাটি থেকে বিশেষ ব্যবস্থায় ধ্বজা মন্দিরে শিখরে নিয়ে যাওয়া হবে এবং এই ধ্বজা উত্তোলনের পবিত্র কাজটি করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত। প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, যেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তার কনভয় পৌঁছে গিয়েছে। রোড শো এর মধ্য দিয়ে তিনি অযোধ্যা মন্দির চত্বরে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বিভিন্ন পরম্পরায় সাধু সন্ত সহ প্রায় 6000 জন উপস্থিত থাকবেন আজকের এই মহতী অনুষ্ঠানে। 25শে তারিখ মন্দিরে রামলালার দর্শন সর্বসাধারণের জন্য বন্ধ থাকছে। ভিআইপি যে অনুপ্রবেশ রয়েছে সেই দরজা খোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং আপনারা জানেন যে আজকের এই ধ্বজা উত্তোলনের পবিত্র যে কর্মকাণ্ড রয়েছে তাতে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত, পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত তিনি উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। রাম মন্দিরের মূর্তি স্থাপন এবং রামায়ণের মহান চরিত্রদের মূর্তি স্থাপন আছে সেখানে। সন্ত তুলসী দাস মন্দিরও এবং জটায়ুর মূর্তি, কাঠবেড়ালির মূর্তিও স্থাপন রয়েছে। ইতিমধ্যেই রাম মন্দিরের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে আর তারপরেই এই ধ্বজা উত্তোলনের অনুষ্ঠান রয়েছে। ধ্বজা মন্দিরে শিখরে নিয়ে যাওয়ার কাজ এবং তারপর তা উত্তোলনের পবিত্র কাজটি আজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত। আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সনাতনী হিন্দু সমাজের যারা রয়েছেন প্রত্যেকের জন্য ইতিমধ্যে অসংখ্য পুণ্যার্থী দেশ বিদেশ থেকে তারা ভিড় জমিয়েছেন। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং অন্যান্য ভিন রাজ্য থেকেও পুণ্যার্থীরা তারা আজ এই অযোধ্যায় ভিড় জমিয়েছেন। যদিও আজ সাধারণ দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ থাকছে, কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতি একটা বাড়তি পাওনা যারা পুণ্যার্থীরা সেখানে উপস্থিত রয়েছেন তাদের জন্য, যে কারণে যখন প্রধানমন্ত্রীর কনভয় এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছে যার অভিমুখ রয়েছে রাম মন্দিরের, সেই রাস্তার দুধারেই অসংখ্য পুণ্যার্থীরা ভক্তরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। রাম মন্দিরে 7টি মণ্ডপ রয়েছে এবং আপনাদেরকে জানাই ঋষি বাল্মীকি মণ্ডপ যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি ঋষি বশিষ্ঠ মণ্ডপ, ঋষি বিশ্বামিত্র মণ্ডপ এবং ঋষি অগস্ত্য মণ্ডপ, নিষাদরাজ মণ্ডপ এবং শবরী মণ্ডপ, দেবী অহল্যা মণ্ডপও রয়েছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।